আজকে ৩রা আগস্ট এমন একটি দিন যেই দিন এক দফা আন্দোলনের দাবি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল, কিন্তু তারও আগেই ১৯শে জুলাই, গত বছরের ১৯শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি কিন্তু আগেই দিয়েছিলেন। পরবর্তীতে এসে অনেক নাটকীয়তার পরে বৈষম্য বিরোধী ব্যানারে তারা কিন্তু এই ৩রা আগস্টই দিয়েছেন, এর আগে কিন্তু তারা দেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তারেক রহমানের ডাকে ৭ই জানুয়ারির ডামি নির্বাচন যেমন বয়কট করেছিল, তারা তার উপর আস্থা রেখে কিন্তু পরবর্তীতে এক দফার জন্য কিন্তু ১৯শে জুলাই থেকেই কিন্তু আন্দোলনে ম্যাসিভ পার্টিসিপেশন হয়েছে। মানুষজনের সকল রাগ ক্ষোভ ছিল ফ্যাসিস্ট হাসিনার প্রতি, তারা কিন্তু তারেক রহমানটাকে সাড়া দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এখন সমস্যা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন লেবাসে ছিল, কেউ নিষিদ্ধ ছাত্রলীগ করা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে করা, তাদের সাথে আমাদের ইথিক্যাল পার্থক্য হবে। কারণ আমরা ফ্যাসিস্ট হাসিনার বন্দুকের নলের মুখে বলেছি ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশের মানুষকে আমরা ধারণ করেছি তারেক রহমানের নেতৃত্বে। এজন্য আদর্শিক পার্থক্য হবে আমাদের। তারা যেভাবে রাজনীতি করে সুবিধাবাদী রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক মুহূর্তের জন্য সুবিধাবাদী রাজনীতি করে নাই। অনেকে আছে নিজের সুবিধার জন্য অপরাপর নিষিদ্ধ ছাত্রলীগ করতেও দ্বিধাবোধ করে নাই, কিন্তু ছাত্রদল এক মুহূর্ত কোনো লেবাস ধরে নাই, কোনো গুপ্ত সংগঠনের কোনো লেবাস কোনোদিন ধরে নাই। ছাত্রদল সবসময় উদার সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী শুধুমাত্র যারা নিষিদ্ধ ছাত্রলীগের সরাসরি পদে ছিল এরকম ব্যক্তিবাদে সকলের জন্যই ছাত্রদলের দুয়ার উন্মোচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্যভাবে যে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি কখনো শুনেছেন প্রেস রিলিজ দিয়ে আমরা আমাদের ব্যানার ফেস্টুন দিতে মানা করেছি? আমরা ঢাকাবাসীর কাছে গতকাল দুঃখ প্রকাশ করেছি যে আজকের অনবিপ্রেত ঘটনার জন্য প্রথমে আমরা চেয়েছিলাম শহীদ মিনার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে এনসিপি বারংবার অনুরোধ করা সত্ত্বেও যে রাজনৈতিক উদারতার পরিচয় ছাত্রদল দিয়েছে, এটা অতীতে কোনোদিন পাওয়ার পার্টির কোনো ছাত্র সংগঠন কোনোদিন দেয় নাই, যে উদারতার পরিচয় দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। তো এই রাজনীতি যে নতুন নর্মস, নতুন যে ধারা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং ছাত্রদল ভালো গঠনমূলক রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দেবে। বেসিক্যালি হয়েছে কি, উপদেষ্টারা যেভাবে কাজ করছেন, আমার মনে হয় যে ছোট বয়সে আমরা ইচড়ে পাকা বলতাম না, ইচড়ে পাকা লোক যখন মন্ত্রী হয়ে যায়, যে হইল মাস্টার্স এখনো কমপ্লিট করে নাই, যে চাকরির প্রত্যাশী ছিল সে হয়ে গেছে সরকার, সে মানে তার ফ্যামিলিও কিন্তু বুঝতে পারতেছে না। আমরা দেখলাম একজন উপদেষ্টার বাবা মুরাদনগরে একটা সিন্ডিকেট করে ফেলছে, একটা মাফিয়া সাম্রাজ্য করে ফেলছে, সে তার বাবার এখনো পর্যন্ত কোনো বিচার দাবি বা কোনো কিছু সুরাহা করে নাই। যে নিজের পিতা যদি অপরাধ হয় তারও বিচার দাবি করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে সে কিন্তু সবার অভিভাবক হতে পারে নাই, বাংলাদেশের উপদেষ্টা হতে পারে নাই। আমার মনে হয় সে শুধু মুরাদনগরে ভবিষ্যৎ দিনে এমপি হওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করতেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ফ্যাসিস্ট হাসিনার মতো আপনারাও যদি ফ্যাসিস্ট হন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিতাড়িত করবে, কোনো দ্বিধাবোধ করবে না। আজকে জাতীয়তাবাদী দলের ছাত্র দলের সমাবেশ, এই সমাবেশ আমার রাজশাহী বিভাগ নাটোর ডিস্ট্রিক্টে গেছি, 700-800 ছাত্র দলের ছেলেপেলে লিখছি, মধু ক্যান্টিনে উঠছে, আমি চলে আসি, সবাই এখানে আসবে। আমাদের চিন্তা যে আজকে ছাত্র দলের যতগুলো সমাবেশ হচ্ছে সর্বোচ্চ বৃহত্তম সমাবেশ হবে, বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ডপূর্ণ সমাবেশ হবে সমাবেশ। আজকে যদি বলে যায় যে এনসিপি যে সমাবেশ করেছে, আজকের পরে ওরা শহীদ মিনারের সমাবেশের চিন্তা ভাবনা করেছে, আজকে ছাত্র দলের সমাবেশ দেখার পরে ওরা কোনো সমাবেশ, কোনো প্রোগ্রাম করার আশা করবে না, করার চিন্তা ভাবনা করবে না। ওরা আজকের পর থেকে ওরা বিদায় নিতে হবে।